হ্যালো ফ্রেন্ডস, আজ আমি একটি ঔষধ নিয়ে আলোচনা করব। ক্যালকেরিয়া সালফিউরিকা, ক্যালকেরিয়া সালফেট অফ লাইম। এই ঔষধটি বায়োকেমিক হিসাবেও ডক্টর সুসলার বহু বৎসর পূর্বে প্রচলিত করে গেছেন এবং আমাদের হোমিওপ্যাথিক শক্তিকৃত অবস্থাতেও এটি পরীক্ষিত হয়ে কিছু কিছু লক্ষণ অনুমোদন প্রাপ্ত হয়েছে। সে অনুমোদিত লক্ষণের কিছু অংশ আমি আপনাদের সামনে বলবো। এই ঔষধটি সম্বন্ধে এ পর্যন্ত যে সকল শ্রেষ্ঠ লক্ষণ পাওয়া গেছে তা ডাক্তার বোরিক এবং ডিউয়ের বায়োকেমিক ম্যাটেরিয়া মেডিকায় পাওয়া যায়। এই ঔষধটি একটি শীতকাতর ঔষধ। কিন্তু মুক্ত বাতাসে ভালো থাকে, গরম ঘরে বা আবৃত এরা থাকতে পারে না। এই ঔষধটি শরীরের যে কোনো স্থানে ফোড়া সৃষ্টি করবার একটা প্রবণতা দেখা যায়। যে সমস্ত ফোড়া ফেটে গিয়ে ধীরে ধীরে আরোগ্য হয় এবং ক্রমাগত হলদে রঙের পুঁজ নির্গত হয়, তাহাই এই ওষুধের বিশেষ কার্যকরী ক্ষেত্র। এদের রোগীরা খোলা বাতাস পছন্দ করে, সহজে ঠান্ডা লেগে যায়। যে কোনো ধরনের ফোড়াতে ক্ষত দেখা দেওয়ার পর এটি উপযোগী। এই ওষুধটি হাড়ের রোগে এবং হাড়ের ফোড়াতে ক্ষত দেখা দিলে অত্যন্ত উপযোগী। অস্থির পচনে এই ওষুধটি ব্যবহৃত হয়। ঠান্ডা এবং উত্তাপ উভয়ে এটা অত্যানুভূতি। ঠান্ডা লাগার পর সমস্ত রোগসমূহ এদের উপস্থিত হয়, আর ক্রূপ রোগ এবং মাথা ব্যথা এই ঔষধটি অত্যন্ত কার্যকরী। বায়ুপ্রবাহ সামান্য ব্যাপারে যদি ঠান্ডা বায়ুপ্রবাহ বয়, তাতেই ঠান্ডা লেগে যায়, এই ধরনের প্রবণতা যুক্ত রোগীদের ক্ষেত্রে এটি অত্যন্ত কার্যকরী ঔষধ। পরিশ্রম করলে রোগ লক্ষণগুলি বেড়ে যায়। যখনই পরিশ্রম করে তখনই এদের রোগ লক্ষণগুলি বৃদ্ধি পায়। আর কোনো ভারী জিনিস যদি তুলে, তাহলে পেশিতে বা কন্ডরাগুলিতে টান পড়ে, এবং টান পড়লেও এই ওষুধটি অত্যন্ত কার্যকরী। দিবারাত্রি, দিনের বেলা কি রাত্রিবেলা একটা হাড়ের যন্ত্রণা অনুভূত হয়। অতিরিক্ত হস্তমৈথুন এবং অতিরিক্ত সঙ্গমের জন্যে যদি শরীরে শীর্ণতা দেখা দেয় এবং তার ফলে যদি শরীর দুর্বল হয়, তাহলেও এই ওষুধটি অত্যন্ত ফলপ্রদ। ঘুম থেকে যখন জেগে উঠে তখন অনেক রোগলক্ষণ বেড়ে যায়। হাঁটলে এবং দ্রুততার সঙ্গে যদি হাঁটে, তখন দেখা যায় এদের রোগগুলি বেড়ে যাচ্ছে। আর শয্যার উত্তাপে এদের রোগলক্ষণ বৃদ্ধি পায়। অতিরিক্ত উত্তাপ বা গরম কাপড় যদি জড়িয়ে রাখে,
তাহলেও রোগলক্ষণগুলি বেড়ে যায়। সেজন্যে অনাবৃত হতে চায়। অত্যন্ত দুর্বলতাতে এই ওষুধটি কার্যকরী। সরসলিক ঝিল্লি থেকে যদি হলদে রঙের ঘন স্রাব দেখা যায়, ঘন রক্তময় স্রাব বা পুজের স্রাব বা পুজের সঙ্গে রক্ত মিশ্রিত স্রাব, হলদে ধরনের ফোঁড়া, ক্ষত, সরসলিক ঝিল্লি, যদি এইভাবে রক্তাক্ত পুজ নির্গমন হয়, তাহলে এটি অত্যন্ত উপযোগী ঔষধ। বহুদিনের স্থায়ী পুজময় স্রাবে এটি উপযোগী। পুজোৎপত্তি যদি হয় বহুদিন ধরে, তাহলে এটি বিশেষভাবে কার্যকরী। এদের মানসিক লক্ষণে দেখা যায় যে এরা অত্যন্ত অন্যমনস্ক, এদের ঈর্ষাপরায়ণ হয়, পরিবর্তনশীল মন, সহজে এরা উত্তেজিত হয়ে যায়, সহজে এরা রেগে যায় এবং রাগের পর এদের একটা দুর্বলতা অনুভব হয়, কোনো প্রশ্নের উত্তর দিতে চায় না, স্বাস্থ্য সম্বন্ধে উৎকণ্ঠা প্রকাশ করে এবং এরা ভবিষ্যৎ সম্বন্ধে উৎকণ্ঠা প্রকাশ করে। তবে এদের রোগগুলি খোলা বাতাসে উৎকণ্ঠার একটু উপশম হয়। এদের মন সবসময়ই পরিবর্তনশীল, এরা লোকসঙ্গ একদম পছন্দ করে না, রাত্রিতে ভীতিপূর্ণ স্বপ্ন দেখে, ভয়ের স্বপ্ন, এবং এদের মধ্যে একটা বিভিন্ন প্রকার ভয় পরিলক্ষিত হয়, মৃত্যু ভয়, দুর্ভাগ্যের জন্য ভয়। জীবনে এদের সবসময় একটা বিতৃষ্ণা ভাব থাকে, মনের মধ্যে একটা দুর্বলতা এবং শরীরের মধ্যেও একটা দুর্বলতা দেখা যায়। মনের ভিতরে দুর্বলতার মধ্যে তাদের স্মৃতিশক্তি কম, শরীরের মধ্যে দুর্বলতা দেখা যায়, এরা একগুঁয়ে হয়, এরা বিমর্ষ ধরনের, কলহপ্রিয়, অস্থিরতা এদের মধ্যে মানসিক লক্ষণ দেখা যায়। আর প্রাতঃকালে এদের মানসিক অবসন্নতা দেখা যায়, যেটা কিন্তু সন্ধ্যাবেলায় আবার দেখা যায় উল্লাস। পরিবর্তনশীল প্রকৃতি, প্রাতঃকালে মানসিকতার অবসন্নতা, সন্ধ্যাকালে উল্লাস। আর এরা খুব ব্যস্তবাগীশ হয়, মাথা ঘোরায় সকালে হয় ঘুম থেকে উঠলে, এবং এটা দুপুর বা সন্ধ্যা পর্যন্ত থেকে যায়, কিন্তু খোলা বাতাসে এটা উপশম হয়। আর এদের মাথার ত্বকে পুরো হলদে ধরনের একটা মামড়ি বিশিষ্ট উদ্ভিদ দেখা যায়, মাথার ত্বকে পোকা হাঁটার ন্যায় অনুভূতি লক্ষ্য করা যায়, চুল উঠে যায়, মাথার যন্ত্রণা সকালবেলায় জেগে উঠলে দুপুর এবং রাত্রি পর্যন্ত থেকে যায়। সর্দিজনিত শিরোপীড়াতে এটা কার্যকরী। আহারের পর বা পাকাশই গলযোগের জন্য যদি মাথা যন্ত্রণা হয়, তাতেও এই ওষুধটি কার্যকরী। স্ত্রীলোকদের ক্ষেত্রে ঋতুকালে বা ঋতুর আগে মাথা যন্ত্রণা দেখা যায়, মানসিক পরিশ্রম করলে বা নড়াচড়া করলে এদের শিরোপীড়াগুলি বাড়ে। মাথার পেছন দিকে এবং পার্শ্বে অর্থাৎ অক্সিপুটেল এবং প্যারাইটাল হেডেকে এটা অত্যন্ত কার্যকরী ঔষধ। চাপ দিলে বা মানসিক পরিশ্রম করলে এদের এই শিরোপীড়া বাড়ে, শুলে কিন্তু কমে। চক্ষুর কণগুলি এদের লাল বর্ণের, চক্ষুতে একটা অস্পষ্ট কুয়াশার ন্যায় ঝাপসা দেখা যায়, চোখের সামনে একটা কম্পমান আলোক শিখা দেখতে পায়, এদের আলোকের উপরে আতঙ্ক থাকে, আলোকা আতঙ্ক। কানের মধ্যে এদের দুর্গন্ধময় পুজ হয়, কানে কামড়ানি একটা বেদনা, বিভিন্ন ধরনের শব্দ হয় কানে, যেমন গুনগুন শব্দ, ঘণ্টা বাজানোর শব্দ, ভনভন শব্দ, গর্জনবৎ শব্দ বা সঙ্গীত, যেন একটা গান বাজনা বাজছে, এই ধরনের একটা শব্দ হয়। আর কানে দুর্গন্ধময় হলদে ধরনের পুজোস্রাবও এটা উপযোগী। নাকের মধ্যে দুরারোগ্য সর্দি আরোগ্য হয়,
বহুদিনের পুরাতন সর্দি, দুরারোগ্য সর্দি নাকে যদি থাকে এবং নাকের যে স্রাবটা হয় রক্তাক্ত ক্ষতকর দুর্গন্ধ পুজের ন্যায় ঘন হলদে বা হলদেটে সবুজ রঙের যদি নাক থেকে কোনো স্রাব হয় তাতে কার্যকরী। নাকের মধ্যে মামড়ি পড়া, নাক থেকে রক্ত পড়া, দুর্গন্ধ নাসিকার অস্থিক্ষত, ঘ্রাণ লোপ কার্যকরী। এই ঔষধটি অত্যন্ত কার্যকরী। হাঁচিতে এই ঔষধটি কাজ করে। যদি হাঁচি হয়, হাঁচি খোলা বাতাসে কিন্তু উপশম হয়। এদের জিভটি হয় ফাটা, মুখের ভিতরে একটা উত্তাপের ঝলকা দেখা যায়, মুখের উপরে বাহ্যিকভাবে দেখা যায় চুলকানি, ফোড়া, ফুসকুড়ি এসব দেখা যায়। আর মুখের উপরে শীতল ঘর্ম দেখা যায়, ঠান্ডা ধরনের ঘাম। তবে মুখ এবং জিভ এদের সবসময় শুকনো থাকে। সকালবেলাতে দেখা যায় প্রাতঃকালে মুখ থেকে প্রচুর শ্লেষ্মা বেরোচ্ছে। আর গলার মধ্যে এদের গিলবার সময় ব্যথা হয়, গলায় সূচিবিদ্ধকর বেদনা হয়, টনসিল গ্রন্থির বিবৃদ্ধি হয়, স্ফীতি হয়, ফুলে যায়, পুজ হয়। টনসিলে পুজ হলে এটা উপকারী এই ঔষধটি। ক্ষত, বেদনাযুক্ত ক্ষত, যে ক্ষত হয় টনসিলে এবং সেটা যদি বেদনাযুক্ত হয় তাতেও কার্যকরী। অনেক সময় রাক্ষসে ক্ষুধা থাকে, আবার কখনো কখনো একদম খিদায় পায় না, সম্পূর্ণ খিদার অভাব, ক্ষুধা তার থাকেই না, আবার কখনো কখনো রাক্ষসে ক্ষুধা। কফি, দুধ, মাংস এরা খেতে চায় না। ফল, ঠান্ডা পানীয়, অম্লদ্রব্য, নোনতা জিনিস, মিষ্টি এরা খেতে চায়। পিপাসা অত্যাধিক, বেশি পরিমাণে এদের পিপাসা আছে। আর খাবার পর পেটটি এদের ফুলে যায়, আহারের পর উদ্গার উঠে, শূন্য উদ্গার হয়, বা অনেক সময় জ্বালাকর, তিক্ত, দুর্গন্ধ, অম্ল উদ্গার উঠে। যে খাবারটা খায় সেই খাবারেরই গন্ধ উদ্গারের সঙ্গে উঠে, মুখ দিয়ে জল উঠে, বুকে জ্বালা করে, সামান্য কারণেই অজীর্ণতা দেখা দেয়। একটু খাওয়া দাওয়ার অনিয়ম হলে এদের অজীর্ণতা দেখা যায়। সন্ধ্যার সময় বমি বমি ভাব হয়, বমি ভাবের সঙ্গে এদের মাথা ব্যথা হয়, মাথা ঘুরায়ও। রাত্রিবেলায় খাবারের পর মাথা ব্যথার সঙ্গে বমি, পিত্ত বমি, তিক্ত বমি, রক্ত বমি বা খাদ্যের শ্লেষ্মা বেরায়, অম্ল বমনে এটা উপযোগী ঔষধ। আর লিভার অর্থাৎ যকৃতে একটা বেদনা অনুভূত হয়, সেটা হচ্ছে কি চাপনবৎ বেদনা, ক্ষতবৎ মানে ক্ষতের মতো একটা বেদনা, সূচিবিদ্ধবৎ যেন ছুঁচ ফুটাচ্ছে এই ধরনের বেদনা। পেটের মধ্যে গড়গড় গড়গড় শব্দ হয়, পেট ফোলা থাকে, পেটে মাঝে মাঝে স্পন্দিত হয়। দুর্দম্য কোষ্ঠবদ্ধতাতেও এটা কার্যকরী। কষ্টদায়ক অপ্রচুর মল, তাদের অত্যন্ত কষ্টদায়ক মল। সিস্টিক টিউমার, ফাইব্রয়েড, এই ক্ষেত্রেও এটা উপযোগী ঔষধ। ভগন্দর, মলদ্বারের ফোঁড়া, তাতেও এই ঔষধটি উপযোগী। শিশুদের আমাশয়ে অত্যন্ত উপযোগী, বেদনাহীন উদরাময় ও অত্যন্ত কার্যকরী। সরলান্ত্রের ক্রিয়াহীনতার জন্য অনিচ্ছায় মল নির্গমন হয়ে যায় এবং সরলান্ত নির্গমনেও এটা উপযোগী। যদি প্রলাপসেস অব দি রেকটাম, এদের মল রক্তাক্ত, শুকনো, শক্ত, গাঢ়, অনেক সময় প্রকাণ্ড হয়, অজীর্ণ খাদ্য মিশ্রিত মল হয়, নরম, সাদা, হলদে ধরনের পুঁজযুক্ত মল হয়, মূত্রনালীর থেকে হলদে রঙের একটা স্রাবেও এটা উপযোগী। মূত্রগ্রন্থির পুরাতন যদি প্রদাহ থাকে এবং তাতে যদি হলুদ বর্ণের বা রক্তাক্ত বা পুঁজ মিশ্রিত স্রাব হয় তাতে অত্যন্ত কার্যকরী। যখন মূত্রপাত করে তখন মূত্রনলীতে একটা জ্বালা ভাব থাকে। মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে ঘন হরিদ্রা বর্ণের রক্তাক্ত পদস্রাব,
প্রস্রাবটা হয় ক্ষতকর এবং রক্তাক্ত জ্বালাকর, প্রচুর ঘন এবং হরিদ্রা বর্ণের, এবং ঋতুস্রাবের পূর্বে পরে এই প্রস্রাবটা দেখা যায়। বালিকাদের আদ্য ঋতু প্রকাশে বিলম্বিত হয়। মহিলাদের ঋতু অনিয়মিত হয়, অতি শীঘ্র বা অতি বিলম্বে হয়, কালো রঙের প্রচুর পরিমাণে হয়। ঋতুকালে জরায়ুতে বেদনা দেখা যায়। ঋতুকালে যেন জরায়ু বাইরের দিকে বেরিয়ে আসছে এই ধরনের একটা অনুভূতি হয়। জননেন্দ্রিয়ে জ্বালা করে, জরায়ুর বহির্নির্গমনে এটা কাজ করে, প্রোল্যাপসিস অফ দি ইউটেরাস। জরায়ুর যে জননেন্দ্রিয় এবং জরায়ুর মুখে একটা ক্ষত দেখা যায়। কণ্ঠনালী এবং গলকোষে সর্দি দেখা যায়। শ্লেষ্মা সবুজ রঙের হয়, রক্তাক্ত হয় এবং ক্ষততাযুক্ত, হাজাকারক। কাশি সন্ধ্যা এবং রাত্রিকালে বাড়ে, ঠান্ডা বাতাসে কিন্তু এটা উপশম করে। প্রাতঃকালে শেষটা উঠে, আর গয়ের হয় রক্তাক্ত সবুজাভ বা পুঁজ মিশ্রিত ঘন চটচটে হলদে রঙের। আর এদের ক্রুপ কাশিতেও কাজ করে, বগলে ফোঁড়াতে কাজ করে, আর গেটে বাত প্রধান ধাতুতে এই ঔষধটি উপযোগী। সন্ধি সময়ে যদি গেটে বাতগ্রস্ত হয় তাহলে অত্যন্ত কার্যকরী। গেটে বাতে যন্ত্রণা থাকে অত্যন্ত, রাত্রিতে এতে বৃদ্ধি হয়। আর ঊর্ধ্বাঙ্গের মধ্যে কাঁধে, কনুয়ে, কবজিতে, আঙুলে অত্যন্ত বেদনা। নিম্নাঙ্গের মধ্যে সাইটিকা বেদনা, বাতের যন্ত্রণা, নিতম্ব দেশে, উরুতে, হাঁটুতে বেদনা। পায়ে বেশ জ্বালা থাকে, জ্বালাযুক্ত বেদনা, টেনে ধরার মতো, সূচ ফোটানোর মতো, ছিঁড়ে ফেলার মতো এদের ক্ষতকর একটা যন্ত্রণা, মানে এই বেদনাটা টেনে ধরার মতো, ছুঁচ ফুটানোর মতো বা ক্ষতকর বেদনা। ঊর্ধ্ব নিম্নাঙ্গের পক্ষাঘাতে, প্যারালাইসিসও এটা কার্যকরী। হাতের তালু, পায়ের তালুতে ঘাম দেখা যায় এবং ঘামটা হয় অত্যন্ত শীতল, দুর্গন্ধযুক্ত। হাঁটু এবং পা দুটিতে ফোলা ভাব দেখা যায়। পায়ের এবং পায়ের পাতাতে শোথ হলে যেরকম ধরনের স্ফীতি হয় সেই ধরনের শোথবৎ স্ফীতি ফোলা দেখা যায়। ঊর্ধ্বাঙ্গ এবং নিম্নাঙ্গের অর্থাৎ হাঁটুর, পায়ের পাতার দুর্বলতাতে এটা উপকারী। নিদ্রাতে একটা অস্থির ভাব দেখা যায়। উদ্বেগ, ভীতিপূর্ণ এদের একটা স্বপ্ন দেখে, উদ্বেগপূর্ণ এবং ভীতিপূর্ণ, ভয় ভয় স্বপ্ন। সন্ধ্যাকালে এরা নিদ্রালু ভাব থাকে। মধ্যরাত্রি আর রাত্রি 3টার পর থেকে একদম নিদ্রাহীন। আর এদের সেই সময়তে নানারূপ চিন্তার জন্যে আর ঘুম ধরে না। সামান্য পরিশ্রমে এদের ঘাম হয়, ঘাম হয় প্রচুর এবং অম্লগন্ধযুক্ত। সন্ধ্যাকালীন শীতসহ বহু সবিরাম জ্বর এই ঔষধের দ্বারাই আরোগ্য লাভ করেছে। সালফার এবং ক্যালকেরিয়ার মধ্যে যেরূপ বহু সংখ্যক চর্মলক্ষণ দেখা যায়, এতেও বহু রকমের চর্মরোগের লক্ষণ পাওয়া যায়। জ্বালা, চুলকানি, ছাল উঠা, চর্ম ফাটা, শীতকালে স্নানের পর চর্ম ফাটা, বিশেষত হাতের তালুতে চর্মের শুষ্ক ভাব দেখা যায়। ফোঁড়া, জ্বালাযুক্ত, শুষ্ক অথবা ভিজা দু ধরনের এক্সিমাতে এটা কাজ করে। অর্থাৎ ড্রাই এবং ময়েস্ট দু ধরনের যে এক্সিমা, শুষ্ক এক্সিমা বা ভিজা এক্সিমা, দুটোতে এটা কাজ করে। পোড়া নারাঙ্গার মতো যে পুচবুটি হয় তাতেও এটা কাজ করে। মামড়ি, শুল্কযুক্ত ফুসকুড়ি, চুলকানি, জ্বালাযুক্ত উদ্বেগ, তাতে এটা অত্যন্ত কার্যকরী ঔষধ। এই ঔষধ যে অন্যান্য লক্ষণসমূহ মিললে দুরারোগ্য চর্মরোগ যেটা সোরিয়াসিস, তাতেও কার্যকরী। সোরিয়াসিস
একটি দুরারোগ্য রোগ চর্মপীড়ার মধ্যে, কিন্তু লক্ষণ মিললে ক্যালকেরিয়া সালফে সোরিয়াসিস ওষুধ আমরা প্রয়োগ করে দেখেছি, খুব ভালো কাজ দেয়। আর যে কোনো প্রকার রোগে যদি চর্মের রোগ দেখা যায়, যে উদ্ভিদ পুজপূর্ণ উদ্ভিদ, ছাল উঠা, চর্মে যেন পোকা হাঁটার মতো অনুভূতি, আর শয্যায় গেলে এদের একটা চুলকানি ভাব থাকে, এবং চুলকালে এরা একটা আরাম বোধ করে, উপশম বোধ করে, কিন্তু চুলকানিটা জ্বালাযুক্ত হয়। চর্মে একটা স্পর্শকাতরতা ভাব থাকে, চর্মে ক্ষত হয়, ক্ষত ধীরে ধীরে আরোগ্য হয়, ক্ষত থেকে প্রচুর রক্ত পড়া, মামড়ি জমে, গভীর ক্ষত, ক্ষত থেকে রক্ত ঘন হলদে পুজস্রাব, হলদে রঙের পুজ নির্গত হয়, নালিক ক্ষতে কাজ হয়, দুর্গন্ধযুক্ত ক্ষততে কাজ হয়, দপদপকর বেদনাযুক্ত ক্ষতে কাজ হয়। এটা অত্যন্ত দুর্গন্ধজনক ক্ষতে অত্যন্ত উপকারী ঔষধ। ডাক্তার ন্যাশ বলেছেন যে কোনো একজন রোগিণীর মূত্রপিণ্ডস্থানে দিন রাত অতিশয় যন্ত্রণা হতো এবং তাতে পুজস্রাব হতো, এবং রোগিণী অত্যন্ত দুর্বল হয়ে গেছিল, এবং জনৈক চিকিৎসক তার মূত্র পরীক্ষা করে তাকে ব্রাইট ডিজিজ বলেছিলেন। সেই অবস্থায় ডাক্তার ন্যাশ সেই রুগীকে এই ক্যালকেরিয়া সালফ 12 ব্যবস্থা করেছিলেন। এতে করে রোগিণী দ্রুততার সঙ্গে উন্নতি লাভ করেছিল এবং দ্রুততার সঙ্গে স্থায়ীভাবে আরোগ্য লাভ করেছিল। সুতরাং নানা প্রকার প্রভূত ধরনের পুজো সঞ্চার থেকে হতে থাকলে একে একটি উৎকৃষ্ট ঔষধ বলে তিনি দেখেছিলেন, এবং উনি বলেছেন যে এই ঔষধ সম্বন্ধে তিনি এইটুকুই জানেন যে দীর্ঘদিন ধরে পুজস্রাব এই ঔষধ দ্বারা আরোগ্য লাভ করেছিল। আমি আজকে এইটুকুই বললাম। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, এবং অন্যদের এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। আমি পরবর্তীকালে আবার একটি নতুন ঔষধ নিয়ে আপনাদের সামনে বিস্তারিত বলবো। এখন সি গ্রুপের শেষ হওয়ার পর আমি সিরিয়ালি কয়েকটি ওষুধ ডি, ই, এরকম অ্যালফাবেটিক্যালি 2-4টা করে ওষুধের আমি আপনাদের ব্যাখ্যা দেবো। কিছু কিছু রোগে কিছু কিছু ঔষধ কার্যকরী সে সম্বন্ধেও বলবো। আশা করি আপনাদের ভিডিওগুলি কাজে লাগবে। যারা এই নতুন হোমিওপ্যাথিক জুনিয়র চিকিৎসা শাস্ত্রে নামছেন, তাদের ক্ষেত্রে আমি যেগুলি বলছি সেগুলি বিভিন্ন ধরনের মেটেরিয়া মেডিকা থেকে নেওয়া লক্ষণ। এই লক্ষণগুলি আপনারা খুব মূল্যবান লক্ষণ বলেই মনে করে কাজে লাগাবেন, এবং যদি আপনারা এই লক্ষণগুলির থেকে কাজ পান তাহলে আমার এই ভিডিও করা সার্থক হবে। এই বলে আপনাদের সর্বাঙ্গীন কুশল কামনা করে আমি এখানেই আমার ভিডিওটি শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।